একটি পেপাল টেক প্রযোজনা। হ্যালো বন্ধুরা, পেপাল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি প্রভাত পাল। গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে ফাইবারে গিগ খুলতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারের গিগ ইমেজ এসইও করতে হয় এবং এসইও কেন করতে হয় তা আপনারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন আশা করি। তো বন্ধুরা, এসইও করতে হলে তার আগে অবশ্যই আপনাকে একটি ইমেজ তৈরি করতে হবে। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি কিভাবে প্রফেশনাল মানের গিগ ইমেজ তৈরি করতে হয়। ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এসইও করতে হলে প্রথমেই আমাদের একটি ইমেজ তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ইমেজটিকে আজকে আমরা অফলাইন এসইও করব। অফলাইন এসইও করার আগে অবশ্যই আমাদের গিগের টাইটেল, ডিসক্রিপশন এগুলোকে সামনে রেখেই আমরা অফলাইন এসইও করব। এসইও আমরা কেন করব? গুগলের যে সার্ভার রয়েছে অথবা ফাইবারের যে সার্ভার রয়েছে, এসইও করলে তাদের সার্ভার আপনাকে র্যাঙ্কে আনবে অথবা আপনার গিগটি র্যাঙ্কে আনবে। আর আপনার গিগ যদি র্যাঙ্কে আসে তাহলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এসইও করতে হলে এখান থেকে আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করার পর সরাসরি যে আমরা প্রপার্টিজে চলে আসি। তারপর প্রপার্টিজে আসার পর এখানে দেখুন জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিউ, ভিউজ রয়েছে। তো প্রথমেই দেখুন এখানে জেনারেল, টাইপ অফ ফাইল অবশ্যই জেপিজি থাকতে হবে। আবারও বলে নেই, জেপিজি ফাইল থাকতে হবে, নাইলে এসইও করা যাবে না। তারপর এখানে দেখুন সিকিউরিটি, এইখানে আমাদের কোনো কাজ নেই। তারপর ডিটেলস, এইখানে হলো আমাদের মূল কাজ। এখানে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, অথর, দেন কপিরাইট, এইগুলাতে আমরা কাজ করব। তো প্রথমেই আমাদেরকে টাইটেলটা লিখতে হবে। তো বন্ধুরা, আমি আমার গিগের টাইটেলটা আমি এখানে লিখে রেখেছি। দেখুন এখানে আমি লিখে রেখেছি ইমেজ এডিটিং সার্ভিস ইন 24 আওয়ার। এটা আমি এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দেব। তারপর দেখুন সাবজেক্ট, অর্থাৎ আমার এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে, আমাদের যে কাজের সাবজেক্টগুলো রয়েছে, এখানে দেখুন আমি এইগুলো আমি লিখে রেখেছি। আমি ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটোশপ এডিটিং, হেয়ার মাস্কিং এডিটিং, ক্লিপিং পাথ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, শ্যাডো সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস, আমি এখান থেকে এইগুলো কপি করে আমি এখানে পেস্ট করে নেব। তারপর আমরা রেটিংয়ে এইগুলাতে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ট্যাগগুলা বসাতে হবে। আমার এই টাইটেলের আন্ডারে ট্যাগগুলা হবে, ধরেন আমি ফটো এডিটিং, ফটোশপ এডিটিং, ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার মাস্কিং। আমি আপাতত এগুলোই দিলাম। তারপর কমেন্ট সেকশন, এইখানে আপনারা আপনাদের ডিসক্রিপশনের যে ডিসক্রিপশন হলো আপনার বিবরণ, আপনার যে বিবরণগুলো এখানে দিবেন, এইগুলো আপনারা এখানে
কপি করে দিয়ে দিতে পারেন। আমি দেখুন এখানে আমি আমার ডেসক্রিপশনটা লিখে রাখছি, এগুলো আমি এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিব। তারপর অথরটা আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের ফাইবারের অ্যাকাউন্টে গিয়ে আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের এখানে যে লিঙ্কটা রয়েছে এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর কপিরাইটে আপনি ফাইবার দিয়ে দিবেন। তারপর ইমেজ আইটি, ডেমিনেশনস এগুলা কিছু করতে হবে না, এগুলা সব কিছু থাকবে এইভাবেই। তারপর আমরা যে জেনারেল চলে আসি আবারও এইখানে যে আমরা এইটা কপি করে যে এখানে দিয়ে দেই, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর আমাদের এটা আমরা ওকে করে দিব। তারপর যে আমরা রাইট বাটনে ক্লিক করে আবার যদি দেখেন এই দেখুন অনেকগুলো জায়গা ফিল আপ হয় নাই। যদি এইভাবে ফিল আপ হয় নাই তাইলে আবারও এগুলাকে ফিল আপ করে দিতে হবে। দেখুন আমি আবারও ফিল আপ করে দিলাম, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। আবার যে আমরা দেখে নেই, এখন দেখুন আমাদের অফলাইন এসইওটা ফিল আপ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল অফলাইন এসইওর সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গিগ ইমেজ অফলাইন এসইও করতে হয়। ভিডিওটি দেখে দেখে আপনারা নিজেরাই অফলাইন এসইও করে নিতে পারবেন আশা করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। একটি পিপল টেক প্রযোজনা।